আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন দান করুন এই 7টি জিনিস এবং ভিখারিকে বলুন এই একটি কথা। রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে। আপনি হয়ে যাবেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ এবং সূর্য দেবতার কৃপায় আপনার জীবন ধন সম্পদ ও সুখ শান্তি ও অর্থ উন্নতিতে ভরে থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। অনেকে একে পৌষ পার্বণও বলে থাকেন। হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন। মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন। মকর রাশির অধিপতি হলেন শনিদেব। তাই সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয়। এদিনে সূর্যদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিনে পূর্ণ নদীতে স্নান করা ও দান করা অত্যন্ত শুভ। মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন পূর্ণ নদীতে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং শরীর নিরোগ থাকে। এছাড়া দান করলে সহস্র গুণ পুণ্যফল লাভ করা যায় এবং এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। এবছর অর্থাৎ 2025 সালে মকর সংক্রান্তির দিন 19 বছর পর বিশেষ দুর্লভ সংযোগ তৈরি হয়েছে। তা হলো রবি পুষ্প নক্ষত্র, যেটি মকর সংক্রান্তির দিন পশ্চিম আকাশে লাল আভারূপে প্রকাশিত হবে। জ্যোতিষীদের ধারণা অনুসারে এই দিনে কেনাকাটা ও যে কোনো শুভকার্য শুরু করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী হবে। ধর্মশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে দানের রয়েছে বিশেষ গুরুত্ব। এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা দান করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে, অর্থ সংকট দূর হবে এবং সমস্ত রকম পাপ থেকে মুক্ত হতে পারবেন। জীবনে সাফল্য আসবে এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। তাই আমাদের সকলকেই জেনে রাখা উচিত যে মকর সংক্রান্তির দিন আমাদের কোন কোন বস্তু দান করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো মকর সংক্রান্তির দিন গরিব দুঃখী ও ভিখারিকে কোন 7টি জিনিস আপনারা দান করবেন এবং ভিখারিকে বলবেন এই একটি কথা, যার ফলে আপনার দুর্ভাগ্য দূর হবে এবং অর্থভাগ্য খুলে যাবে। সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মকর সংক্রান্তি আমাদের হিন্দু সনাতন ধর্মের একটি ধর্মীয় ও পবিত্র উৎসব। এই মকর সংক্রান্তির দিনটি আমাদের বাংলার ঘরে ঘরে পৌষ পার্বণ হিসাবে পালিত হয়। এই দিনে মা লক্ষ্মীকে ধান্য লক্ষ্মীরূপে পুজো করা হয় এবং এই দিনে নতুন ধানের চালের পায়েস করে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হয়। এছাড়া নানা রকম পিঠে পুলি পায়েস এবং মিষ্টান্ন বানিয়ে সকলের সাথে ভাগ বিনিময় করে এই দিনটি উৎসবের মতো পালন করা হয়ে থাকে। তবে মকর সংক্রান্তির দিনটি বাইরের রাজ্যগুলিতে খুব জাঁকজমক
রকমভাবে পালন করা হয়ে থাকে। এই দিনে বাদাম গুড়, তিল গুড়, দই চূড়া, উন্ধিয়া, খিচুড়ি এবং নানা প্রকার মিষ্টান্ন দ্রব্য বানিয়ে সকলের সাথে বিনিময় করে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। বিশেষ করে গুজরাট রাজ্যে এই উৎসবটি খুবই ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। সারাদিন সকলে আকাশে ঘুড়ি ওড়ায় এবং সন্ধ্যায় ফানুস উড়িয়ে এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে। এই দিনে সূর্যদেব যেহেতু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন, তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনে দানের রয়েছে বিশেষ গুরুত্ব। মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন দান করলে মহাপুণ্য ফল মেলে, ব্যক্তির জীবনে সুখ শান্তি, যশ খ্যাতি ও অপার ধন সম্পত্তির অধিকারী হন। তাই এই দিনে দান করা আমাদের সকলেরই উচিত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির পবিত্র দিনে কোন 7টি জিনিস আপনারা দান করবেন। শাস্ত্র মতে এই দিনে এই 7টি জিনিস দান করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি হয়। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এই দিনে দান করবেন তা হলো চাল এবং ডাল। মকর সংক্রান্তির দিন চাল এবং ডাল দান করা খুবই শুভ। এই দিনে গরিব দুঃখীকে চাল ও ডাল দান করলে পুণ্যফল লাভ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। ডালের ক্ষেত্রে আপনারা সর্বদাই কালো কলাইয়ের ডাল, সবুজ মুগ এবং মুসুরির ডাল আপনারা দান করবেন। এতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে, পরিবারের সমস্ত বাধা দূর হবে। দ্বিতীয়ত, আপনারা এই দিনে নারকেল দান করতে পারেন। মকর সংক্রান্তির দিন নারকেল দান করা খুবই শুভ। এছাড়া শাস্ত্রে নারকেলকে শ্রীফল বলা হয়েছে। নারকেল খুবই শুভ। আপনারা যদি প্রথম কেউ এই মকর সংক্রান্তির দিনে দান করতে চাইছেন, তাহলে অবশ্যই নারকেল দান করবেন। তাহলে আপনার জীবনে সব কিছু শুভ হতে শুরু করবে। এদিনে নারকেল দান করা খুবই শুভ। এতে পরিবারে একটি শুভ যোগ তৈরি হয় এবং আটকে থাকা কাজ সহজেই হয়ে যায় এবং পরিবারের সব কিছুই মঙ্গলময় হয়। তাই এই দিনে অবশ্যই একটি নারকেল আপনি যে কোনো মন্দিরে দান করতে পারেন। তৃতীয়ত, এই দিনে যে জিনিসটি আপনারা দান করবেন তা হলো তামা বা পিতলের জিনিস। তামা বা পিতলের জিনিস মকর সংক্রান্তির দিনে কাউকে দান করা খুবই শুভ। আপনারা তামা পিতলের যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন। বন্ধুরা, তামা বা পিতলের জিনিসের মধ্যে সবচেয়ে শুভ ঘটি দান করা। এদিনে আপনারা তামা বা পিতলের ঘটি আপনারা এই দিনে দান করতে পারেন। তামা বা পিতলের ঘটি যদি আপনারা দান করেন, তবে একদম খালি দান করবেন না। এর মধ্যে ফুল অথবা মিষ্টি অথবা বাদাম, আপনারা তিল, এই সমস্ত জিনিস দিয়ে কাউকে দান করবেন। তাহলে দেখবেন সবথেকে পুণ্যফল লাভ হবে এবং আপনার সৌভাগ্যের উদয় হবে, পরিবারের সুখ শান্তি এবং অর্থ উন্নতির বৃদ্ধি হবে। চতুর্থত, এই দিন আপনারা প্রদীপ দান করতে পারেন। প্রদীপ দান করা খুবই শুভ। আপনারা এই দিনে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ দান করবেন। ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। প্রদীপ দান করা এই দিনে খুবই শুভ ও পূর্ণ ফল প্রদান করে। আপনারা একটি প্রদীপ অথবা 14টি প্রদীপ আপনারা এই দিনে দান করতে পারেন। বন্ধুরা, চতুর্থত, এই মকর সংক্রান্তির দিন আপনারা যে বস্তুটি দান করবেন তা হলো তিল এবং গুড়। মকর সংক্রান্তির দিন তিল ও গুড় দান করা অত্যন্ত শুভ। মকর সংক্রান্তির দিনটিকে তিল সংক্রান্তি ও বলা হয়ে থাকে। এই দিনে তিল দান করলে অক্ষয় পুণ্যফল লাভ হয়। এছাড়া মকর সংক্রান্তির দিন তিল ও গুড়ের সংমিশ্রণে যে কোনো মিষ্টিদ্রব্য, যেমন তিলের গুড়ের নাড়ু এবং তিলের গুড়ের পাটালি এবং তিলের চিক্কা ইত্যাদি মিষ্টি জাতীয় জিনিস ব্রাহ্মণ ও গরিব দুঃখীকে এবং প্রতিবেশীকে দান করলে 1000 গুণ ফল লাভ হয় এবং ঋণ মুক্তি মেলে। যদি কোনো প্রকার ঋণ বা ধার দেনা থেকে থাকে, তা থেকে সহজেই মুক্তি মেলে। তাই এই পবিত্র মকর সংক্রান্তির দিনে আপনারা অবশ্যই তিলের তৈরি মিষ্টি আপনারা দান করবেন।
পঞ্চম যে বস্তুটি আপনারা এই মকর সংক্রান্তির দিনে দান করবেন তা হলো গরম বস্ত্র বা শীতের পোশাক। বন্ধুরা, এই দিনে বস্ত্র দান করলে সমস্ত প্রকার কষ্ট ও দারিদ্রতা থেকে মুক্তি মেলে এবং জীবনে সৌভাগ্য উন্নতি লাভ হয়। যদি আপনি এই দিনে লাল রঙের কোনো প্রকার বস্ত্র দান করেন তাহলে আপনার সূর্যগ্রহের দশা শক্তিশালী হবে। এর ফলে জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য লাভ হবে, ক্ষমতা যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে দান করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বস্ত্র যেন পুরানো বা ব্যবহৃত না হয়। চেষ্টা করবেন আপনার সাধ্যমতো কম মূল্যের হলেও নতুন বস্ত্র কিনে দেবার এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিকে দান করবেন। অর্থাৎ যে ব্যক্তির সত্যিই উপকার বা দানের প্রয়োজন সেই ব্যক্তিকেই আপনারা দান করবেন। আপনারা ষষ্ঠত এই দিনে যে জিনিসটি দান করবেন তা হলো রবি পঞ্চরবি শস্য। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিনে আপনারা কিন্তু পঞ্চরবি শস্য দান করতে পারেন, অর্থাৎ 5টি শস্য। এর মধ্যে চাল, কালো কলাইয়ের মুগ ডাল এবং সবুজ মুগ, তিল ও সর্ষে অথবা গম, এই 5টি শস্য আপনারা দান করতে পারেন। বন্ধুরা, এই পঞ্চরবি শস্য দানে কিন্তু অবশ্যই একটি দক্ষিণা রাখবেন, তারপরেই আপনি কাউকে দান করবেন। যদি ব্রাহ্মণকে দান করতে পারেন তাহলে তা খুবই ভালো এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিকেও আপনি এই পঞ্চরবি শস্যটি দান করতে পারেন। বন্ধুরা, সপ্তম এবং শেষ যে জিনিসটি আপনারা এই দিনে দান করবেন তা হলো মকর সংক্রান্তির দিনে আপনারা ঘি দান করতে পারেন। এই দিনে ঘি দান করলে ব্যক্তির জীবনে রোগ শোক দূর হয় এবং দুঃখ দারিদ্রতা দূর হয়, চাকরি ও ব্যবসায় উন্নতি লাভ করে। বন্ধুরা, দান করার সময় আপনারা খুশি মনে আনন্দের সাথে দান করবেন। দান করার পরে কখনোই ভাববেন না যে এই বস্তু আমার দান করা উচিত হয়নি বা ওইটি অনেক দাম ছিল, আমার দেওয়া উচিত হয়নি, এই রকম কিন্তু চিন্তাভাবনা করবেন না। এতে কিন্তু দানের কোনো প্রকার পুণ্য ফলই আপনারা লাভ করতে পারবেন না। আপনি অবশ্যই আপনার সাধ্যমতো দান করবেন এবং খুশি মনে এবং আনন্দের সাথেই সেই বস্তু আপনি গরিব দুঃখী বা প্রয়োজনীয় ব্যক্তিকে 2 হাত দিয়ে দেবেন এবং অবশ্যই বলবেন আপনি খুশি তো। আপনি দেখবেন আপনার দানের সম্পূর্ণ পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ সম্পদ কোনো কিছুতেই কমতি থাকবে না। আপনার ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে সমস্ত কিছুই লাভ করতে পারবেন আপনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।